ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো গাইস, তো তোমাদের কাছে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার হসপিটাল ব্যাগ। তো আমি যাচ্ছি ডেলিভারির জন্য রেডি হতে। তো রেডি হওয়ার আগে সবার আগে আমাদের ব্যাগটা রেডি করে নিতে হবে। তো হসপিটালে আমাদের কী কী দরকারি জিনিস লাগতে পারে, তো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি কী কী আমার ব্যাগে গুছিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। যদি আমার ভিডিওটা পুরোটা দেখো, তাহলে হয়তো এই ভিডিওটা তোমাদেরও খুব উপকারে লাগতে পারে। তো চলো হসপিটাল ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। তো সবার প্রথমে আমি নিয়েছি এখানে একটা ব্যাগ, যে ব্যাগটা আমি হসপিটালে নিয়ে যাব। তো এই ব্যাগের মধ্যেই আমি সমস্ত আমার পার্সোনালি জিনিসগুলো ক্যারি করব। সবার আগে আমি এখানে আমার মেডিকেল রিপোর্টগুলো ক্যারি করে নেব। তো এতদিন পর্যন্ত আমার প্রেগনেন্সি জার্নিতে যত আমার রিপোর্ট হয়েছে, যত প্রেসক্রিপশন ডক্টরের, সমস্ত কিছু আমাকে ক্যারি করতে হবে। তো আমি একটা ফাইলের মধ্যে সমস্ত কিছু পার্ট বাই পার্ট গুছিয়ে রেখেছি, তোমরাও এরকমভাবে গুছিয়ে রাখবে। তো আমি চেক করে নিচ্ছি যে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা। তো এই যে এখানে আমি দুটো ফাইল করেছি। একটা ফাইলের মধ্যে আমার প্রেসক্রিপশান, যত আমার প্রেগনেন্সি জার্নিতে প্রেসক্রিপশান ছিল সব এই ফাইলে। আর একটা ফাইলে আমার অল ব্লাড রিপোর্ট আর আমার ইউএসজি রিপোর্ট, সমস্ত রিপোর্ট, এই রিপোর্টগুলো এই ফাইলে নিয়েছি। তো এই দুটো ফাইল আমি ক্যারি করেছি। আর এই সমস্ত মেডিকেল রিপোর্টগুলো আমাদের মনে করে নিয়ে যেতে হবে। এরপরে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডকুমেন্ট কিন্তু বাড়িতে ভুলে রেখে গেলে চলবে না, অবশ্যই মনে করে ক্যারি করতে হবে। ডকুমেন্টের মধ্যে আমরা মেনলি আধার কার্ডটা আমরা ক্যারি করব, নিজের এবং হাজব্যান্ডের বা গার্জেনের ক্যারি করতে পারো, এবং তার সাথে কিন্তু প্রয়োজন মতো টাকা নিয়ে নিতে হবে। আমি এখানে কিছু মাস্ক নিয়ে নিয়েছি, যেটা আমার হসপিটালে কাজে লাগবে। তো এই সময় সেফটি টাকাটা ভীষণ দরকার, নিজের জন্য এবং একটা নিউবর্ন বেবির জন্য। আমি এখানে একটা স্যানিটাইজার নিয়ে নিয়েছি, যেটা আমার হসপিটালে কাজে লাগতে পারে। ওখানে সব কিছুই ওরা প্রোভাইড করবে, তবুও আমি এখান থেকে নিয়ে যাব নিজের সেফটির জন্য। তো এটা ডেটলের স্যানিটাইজার। আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ডের কিন্তু অ্যাড করছি না, জাস্ট আমি এটা নিজে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্যাগে আমি আমার পার্সোনাল কেয়ারে কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে সবার প্রথমে ওটির আগে আমার দুটো বিনি করা হবে, সেই জন্য আমি কোম আর আমি গার্ডার এখান থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। একটা ক্লেচার নিয়েছি, দুটো গার্ডার নিয়েছি, আর একটা কোম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটা ছোটো থেকে বড় রিং নিয়ে নিয়েছি 10 টাকা দামের, কারণ 2-3 দিনের জন্য 10 টাকার বোরোলিংই ঠিক আছে। ওখানে আমার ঠোঁট শুকাতে পারে, বা শীতকাল হোক গরমকাল হোক, আমি বোরোলিংটা লাগাই রাতে। তো আর এর সঙ্গে আমি ময়েশ্চারাইজার নিয়েছি, কারণ ময়েশ্চারাইজারটা আমার কাজে লাগবে। এবং আমি নিয়েছি একটা ছোট্ট লিপ বামটা আমি সেদিনকে যেদিন আমি বাড়ি ফিরবো সেদিনকে কিন্তু লাগিয়ে আসবো। আর এর সাথেও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ইয়ারবাডস, যেটা আমার কিন্তু খুব অবশ্যই দরকার পড়ে। তোমরাও অপশনাল রাখতে পারো, তোমাদের লাগলে তোমরা নিতে পারো। এখানে আমার লিপস্টিক, কাজল, লিকুইড সিঁদুর আর টিপে পাতা একটা নিয়েছি, কারণ এগুলো আমার আসার দিন প্রয়োজন পড়বে। আমার ব্রাশ আর ফেস ওয়াশ আমি নিয়ে নিচ্ছি। ওগুলো কিন্তু আমার সব কিছু নিউলি দেবে আমাকে হসপিটাল থেকে, কেন এগুলো সবই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। তবুও কিন্তু আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আমার প্যাকেজের মধ্যে কিন্তু ব্রাশ, ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, শ্যাম্পু, ইচ অ্যান্ড এভরিথিং, স্যানিটাইজার ওরা কিন্তু ওখান থেকে প্রোভাইড করবে। তবুও কিন্তু আমি আমারটা ক্যারি করে নিয়ে যাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের মোবাইল ফোনের চার্জার। তো মোবাইল ফোনের চার্জারটা মনে করে কিন্তু হসপিটাল ব্যাগে নিয়ে নেবে। আমি আমার ব্লুটুথ হেডফোনটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমার ওখানে ফোন টোন আসবে, তো আমার কথা বলতে সুবিধা হবে। এখানে আমি একটা হ্যান্ড টাওয়াল নিয়ে নিচ্ছি, কারণ ওখানে খাওয়া দাওয়ার পর আমার হাত পা পরিষ্কার করার জন্য বা মোছার জন্য এই টাওয়ালটা কাজে লাগবে। এখানে আমি আমার একটা বার টাওয়াল নিয়ে নিচ্ছি, যেটা আমার স্নান করার পর লাগবে। এখানে আমি আমার একটা ড্রেস নিয়ে নিচ্ছি, যেদিন আমি হসপিটাল থেকে বাড়ি ফিরবো, তো সেদিন পরে আসার মতো একটা ড্রেস লাগবে। তো এই ড্রেসটা সেই জন্য আমি নিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আমি মেটারনিটি ব্রা এবং মেটারনিটি প্যান্টির দুটো সেট নিয়েছি। আমি কিন্তু এখানে কিছু স্যানিটারি প্যাড এবং কিছু টিস্যু পেপার নিয়েছি, কারণ আমার কিন্তু স্যানিটারি প্যাড ওখানে লাগবে। তো আমি যেটা ইউজ করি, যেই ব্র্যান্ড, সেই ব্র্যান্ডই নিয়েছি। তোমরা যে ব্র্যান্ড ইউজ করো তোমরা সেটা কিন্তু অবশ্যই মনে করে ক্যারি করবে। আমি এখানে আমার স্লিপার নিয়ে নিয়েছি, কারণ ওখানে আমাকে ওয়াশরুম এবং ওটির পরে যখন হাঁটাচলা করতে হবে, তখন কিন্তু পায়ে আমার স্লিপার লাগবে। তো সেই জন্যই স্লিপারটা আমি ক্যারি করছি। এটা হচ্ছে একটা র্যাপার ব্যাগ বা স্লিপিং ব্যাগও বলতে পারো। যেদিন আমি হসপিটাল থেকে বাড়িতে ফিরবো, সেদিন আমি আমার বেবিকে এর মধ্যে ক্যারি করে ফিরবো, কারণ ওকে যদি আমি ডাইরেক্ট নিই কোলে, তো ওর কিন্তু ঘুমে ডিস্টার্ব হতে পারে। এর মধ্যে যদি ওকে আমি শুইয়ে নেব কোলের মধ্যে, তো ওর কিন্তু ঘুমে কোনো ডিস্টার্ব হবে না। আমার কিন্তু এটা এখন লাগবে না, সেই জন্য এটা আমি হসপিটালে এই সময় হসপিটাল ব্যাগে নেব না। এইটা যেদিন আমার ডিসচার্জ হবে সেদিন আমার লাগবে বেবিকে আনার জন্য। তো সেদিন আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি, সে কিন্তু এইটা সেদিনকে মনে করে নিয়ে যাবে। লুবল্যাপের এই প্রোডাক্টটার ব্যাপারে না বললেই নয়। প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো এবং সফট, যেখানে বেবি কিন্তু শুয়ে ভীষণ আরাম পাবে, ওর কিন্তু ভীষণ কমফোর্টেবল লাগবে, কোনো অসুবিধাও হবে না। আমার হসপিটাল ব্যাগে কিন্তু এই ওয়াইপসটাও আমি নিয়েছি, কারণ ওখানে আমার ওটির পরে যখন আমি উঠতে পারবো না, তখন কিন্তু এই ওয়াইপসটা দিয়ে আমি কিন্তু আমার ফেসটা ক্লিন করতে পারবো, এবং পরে গিয়ে কিন্তু এই ওয়াইপসটা আমার বেবিরও কাজে লাগবে। তো সেই জন্য এই জনসন্স বেবি ওয়াইপসটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি বেবির জন্য কিছু জামার সেট এবং কিছু প্যান্টের সেটও নিয়ে নিয়েছি হসপিটাল ব্যাগে, কারণ ওখান থেকে যখন আমার বেবি হবে, ওকে আমাকে পড়াতে হবে। তো তোমরা হয়তো বলবে যে বেবি হওয়ার আগে কিন্তু এই জামা বা প্যান্ট কিনতে নেই দিদিভাই, কিন্তু আমি বলবো যে বেবি হওয়ার আগে আমি কিনে নিয়ে এটাকে যদি ভালো করে ধুয়ে ডেটল জলে
কড়া রোদে আমি শোকাই, স্যানিটাইজার করিনি, তো সেটা আমার বেবির পক্ষে বেশি ভালো। নতুন জামা পরার থেকে স্যানিটাইজিং করা জামা কাপড় পরানো বেবির পক্ষে খুব সেফটি এবং খুব ভালো। আমি তোমাদেরকে এটাই প্রিফার করবো, তোমরাও কিন্তু এইসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করবে না। ভগবান যেটা দেওয়া সেটাই দেবে। যখন ভগবান আমাদের বাচ্চা দিয়েছে তখন বাচ্চা সুস্থ সবাই পৃথিবীতে আনার দায়িত্ব ভগবানের। তো সেই জন্য আমি নিশ্চিন্তে বা বেবির জন্য এগুলো কিনে নিয়েছি। তোমরাও কিন্তু কিনে স্যানিটাইজার সব কিছু আমি কিন্তু কিনে, নতুন জিনিস কিনে স্যানিটাইজিং করেছি। তোমরাও কিন্তু নতুন জামা বেবিকে পরানোর আগে ভালো করে ডেটল জলে ধুয়ে কড়া রোদে শুকিয়ে তারপরে কিন্তু পরাবে। এটাই কিন্তু বেবির পক্ষে বেশি সেফটি একটা নিউবর্ন বেবির জন্য। হসপিটালে পড়ার জন্য এখানে আমি আমার কিছু ড্রেস নিয়ে নিয়েছি। তো 2খানা সেটের ড্রেস নিয়ে নিয়েছি হসপিটালে পরবো বলে। বাকি যদি লাগে তো আমার হাজব্যান্ড বা মাকে বলে রেখেছি, তারা কিন্তু নিয়ে যাবে। এবং আমারও কিন্তু হসপিটাল থেকে আমাকে ড্রেস, বেবির ড্রেস ওরা সব কিছুই প্রোভাইড করবে। ওরা কিন্তু বাইরের বা বাড়ির কোনো ড্রেস অ্যালাউ করবে না। তবুও কিন্তু আমি এমার্জেন্সির জন্য নিয়ে যাচ্ছি। তো যাদের হসপিটালে কোনো প্যাকেজ থাকবে না তারা কিন্তু অবশ্যই বেবির ড্রেস আর নিজের ড্রেসটা মনে করে নেবে। আমার তো হসপিটাল ব্যাগ গোছানো কমপ্লিট। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের বলার আছে, আর হসপিটাল যাওয়ার আগে যদি শরীরে কোনো অলংকার থাকে, যেমন জুয়েলারি বলো বা শাঁখা পলা, কানের, নাকচাবি, চেন, সমস্ত কিন্তু তোমরা ঘরেই সেফটি জায়গায় খুলে রেখে যাবে। কারণ ওখানে গিয়ে তোমরা কার হাতে দেবে, মায়ের হাতে, হাজবেন্ডের, কোথায় কী ভুলে পড়ে যাবে। তো তোমরা মূল্যবান জিনিসগুলো সব কিছু কিন্তু ঘরে খুলে রেখে যাবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদের এই ভিডিও যদি কাজে লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কতটা কাজে লেগেছে। তো চলো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে।